ভগবান যে ধবলি শ্যামলি বলে ডাকলো, আর কাউকে ডাকলো না তা নয়। মহাজন বললেন, গৌরাঙ্গ মহাপ্রভু শুধু আমার ধবলি শ্যামলি নয়, ওহে জগৎজি, নদিয়ার মাঝে নদিয়াবাসীগণদের ডেকে ডেকে বলতে লাগলেন, ওহে নদিয়াবাসীগণ, ধিক্কার দিয়ে বলতে লাগলেন, তোমরা ওই মায়ার ঘুমে আর ঘুমাই থেকো না, একবার মায়ার ঘুমকে পরিত্যাগ করে ছুটে আসো। আজ আমরা সবে মিলে যেন হরিনাম কৃষ্ণ নামের খেলা খেলাই। এই যে ভগবান আজ গোষ্ঠে যাবে, গোটো খেলা খেলবে, এই জাগতিক জগতের কোন খেলা খেলা নয়, গোটো খেলা। কোন খেলা? একমাত্র হরিনাম কৃষ্ণ নামের খেলা। তাই এই যে ধবলি শ্যামলি, ভগবান শুধু পশুকেই ডাকছে না, এই জগতে আমার মতো পশু যারা সাধনযোগ্য ভজনযোগ্য সাধের মানব জন্ম পেয়ে, দুর্লভ জন্ম পেয়ে আজও যে এই যে মায়া ঘুমে ঘুমিয়ে আছি, মা বাবা আবার কেউ বলতে পারেন, দাদা ভাই বাবাজি, মায়া ঘুমে যে ঘুমায় আছি, কোন ঘুম? এই জাগতিক জগতে দিন আসে রাত হয়, দিনের বেলায় আমরা সবাই কাজ কর্ম করি নাকি? যে যে কর্মই করুন না কেন, কর্ম করি, রাত আসে সবাই ঘুমিয়ে যায়, শয়নে যায়। এই ঘুমের নাম কি মায়া ঘুম? ভক্তি শাস্ত্রে বললেন না, এই ঘুমের নাম মায়া ঘুম নয়। কোন ঘুমের নাম মায়া ঘুম? ভজন যজ্ঞ, সাধন যজ্ঞ সাধের মানব জন্ম পেয়ে হেলাই হেলাই বেলা ডুবে গেল মন। বাস্তব কথা দাদু ভাই, হেলাই হেলাই বেলা ডুবে গেল। একদিন সেই ভাবনা ভাবলাম না, মাথার চুলগুলো একদিন কালো ছিল দাদু, দেখতে দেখতে যেন পেকে গেল। একদিন ভালো নয়নে দেখতে পেতেন, আজ পারেন না। হস্তে ভালো কাজ করতে, আজ করে না। ভালো পায়ে হাঁটতে পারতেন, আজ পারেন না। এই যে ভজন যজ্ঞ সাধন যজ্ঞ সাধের মানব জন্ম পেয়ে হেলাই হেলাই আমার বেলা ডুবে গেল, আমি নিজেও একদিন বুঝতে পারলাম না। এই দুর্লভ ভজন যজ্ঞ সাধন যজ্ঞ সাধের জন্ম পেয়ে একদিন আমি সৎ গুরুর চরণ আশ্রয় করলাম না, একদিন ভালো মানুষের সঙ্গ করলাম না মন, একদিন সাধুর বাজারে গিয়ে এমন ভক্তের চরণ ধুলি অঙ্গে লেপন করলাম না। একদিন তো আমি সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করলাম না, এই আমি মায়া ঘুমে ঘুমায় রইলাম। এই অন্ধকার ঘরে আমি রইলাম পড়ে, এই ঘুমের নামই হলো মায়া ঘুম। এই ঘুম তোমার আমার যতদিন আছে ততদিন আমি
গোবিন্দের কাছেও যেতে পারবো না। গোবিন্দের ভজন সাধন তো দূরের কথা। মা বাবা তাই কৃষ্ণ ভজন যে করবে আগে এগুলোকে পরিত্যাগ করতে হবে। আগে সদ্গুরু চরণ আশ্রয় করে এমন ভক্তের সঙ্গ করতে হয় গো। কেননা সঙ্গ করতে করতে হয় সৎসঙ্গ, সৎসঙ্গ করতে করতে হয় ভক্ত সঙ্গ, আর ভক্ত সঙ্গ করতে করতে হয় যেন আমার গুরু গোবিন্দের সঙ্গ। কথাগুলো ভালো করে বুঝে নিন। যদি কেউ মনে মনে ভাবনা করেন আমি প্রথমে ডাইরেক্টলি ভগবানকে পাবো, ভগবানের সঙ্গ করবো, মিথ্যা কথা। এই কথাও যদি কেউ বলে থাকে মিথ্যা কথা। ডাইরেক্ট কোনোদিন আমার ভগবানের সঙ্গ করা যায় না। কেন যায় না? আগে একজন মানুষের সঙ্গ করতে হয়, একজন ভক্তের সঙ্গ করতে হয়। ভক্ত সঙ্গ বিনা ভগবানকে কোনোদিনও পাওয়া যায় না। বাস্তব একটি কথা বলে দেই, সবাই তো মরিচ চিনেন নাকি? মরিচ চিনেন না? মরিচ মরিচ তো মিষ্টি নাকি? মিষ্টি না, তবে কি মরিচ ঝাল টক কি যা আমাদের ওখানে তো মিষ্টি। রাধে রাধে। হ্যাঁ, মরিচ ঝাল। বাস্তব একটি কথা বলে দে, মরিচ যেমন ঝাল, মরিচ থেকে কেউ কি ঝালকে কোনোদিন আলাদা করতে পারবে? মাঝে মাঝে একটু ঝাঁকি দিবেন। মরিচ থেকে কোনোদিন ঝালকে আলাদা করতে পারবেন না। চিনি ছিলেন না? চিনি চিনি কি টক না? ও মিষ্টি। রাধে রাধে। চিনি যেমন মিষ্টি, চিনি থেকে কোনোদিন মিষ্টিকে আলাদা করতে পারবেন না। নদীর ভিতরে ঢেউ আসে, ঢেউ হয়, দেখেননি? নদীতে ঢেউ হয়। ওই নদী থেকে ঢেউকে কেউ কোনোদিন আলাদা করতে পারবেন? পারবেন না। বাস্তব একটি কথা। ভক্তি শাস্ত্রে টিকা দিলেন ওই জগৎদীপ, মরিচ থেকে যেমন ঝালকে আলাদা করা যায় না, চিনি থেকে যেমন মিষ্টিকে আলাদা করা যায় না, নদী থেকে যেমন ঢেউকে আলাদা করা যায় না, এ জগতে ভগবানের পক্ষ থেকে ভক্তকে কোনোদিন আলাদা করা যায় না। ভগবানের পক্ষ থেকে কোনদিন ভক্তকে আলাদা করা যায় না গো। তাই ভগবান নিজেই বললেন, শাস্ত্রে টিকা দিয়ে গেলেন কি, ওই জগৎজীব আমার সঙ্গ আগে না করে আগে দেখো এই গ্রামে একজন শুদ্ধ বৈষ্ণবকে, শুদ্ধ ভক্তকে, ওই ভক্তের সঙ্গ আগে করো। ওই ভক্তের সঙ্গ করতে করতে লাভ হলেই তুমি আমার সঙ্গ পেয়ে যাবে। রাধে রাধে। তাই মা বাবা, তাই গৌরাঙ্গ মহাপ্রভু আজ ডাকছে, এই মায়া ঘুমিয়ে আর তোরা ঘুমাইয়ে থাকিস না। কারণ আক্ষেপ লাগে, দুঃখ লাগে। বাংলাদেশে তো কীর্তনও কম হচ্ছে না দাদু ভাই, কীর্তনও কম শুনছেন না নাকি? আস্তে রাখ। হরি কথা, কৃষ্ণ কথা অনেক হচ্ছে, ভাগবত পাঠ, সাধু সঙ্গ, ভক্ত সঙ্গ অনেক হচ্ছে, কিন্তু লাভ হচ্ছে না। কারণ কীর্তনিয়া আমি নয়, শুধু যে কীর্তনিয়া হোক না কেন আসলে কিন্তু কম বলে না নাকি? পাঠক কম বলে না, গুরু গোসাই কম বলে না, কিন্তু মানুষের জীবন উন্নতি নাই, ভেজাল, সবই ভেজাল। ও দাদু, তাই কথাগুলো শুধু শুনে যেও না,
এই যে আমি বলছি এখানে টাকা দিয়ে এনেছো, যদি বলতে পারেন দাদা আমার কিছু যায় আসে না, আমি কীর্তন করবো 4 ঘন্টা শেষ, রাত্রে 4 ঘন্টা কীর্তন করব, আমার ডিউটি শেষ, টাকা নিয়ে আমি চলে যাব। কথাগুলো ভালো করে শুনেন, শুধু টাকার জন্যই যে কথা বলি তা নয়। এই যে আসলে একজন কীর্তনে এত কথা বলে কেন বলে, এর একটি কথা যদি তোমরা যদি ধরে যাও, গৃহে গিয়ে যদি কর্ম করতে পারো, সেদিন তোমাদের কীর্তন শোনাও সার্থক হবে, আমার গাওয়াটুকু সার্থক। রাধে রাধে মা বাবা। এই মায়া ঘুমে আর থেকো না, সময় থাকতে ভালো মানুষের সঙ্গ করো। তাই গৌরাঙ্গ মহাপ্রভু বললেন একবার আয়, ছুটে আয়, আজ আমরা সবে মিলে সেই খেলা খেলাই। কোন খেলা খেলাই? যে খেলা খেলিলে জীবের জন্ম নাই, মৃত্যু নাই, একবারে সবাই সবে মিলে যেন সেই খেলা খেলাই। রাধে রাধে। কোন খেলা? ও দাদু, কোন খেলা খেললে জীবের জন্ম নাই, মৃত্যু নাই? তাই বৈষ্ণব কবি বললেন সেই খেলা হলো যেন হরিনাম কৃষ্ণ নামের খেলা। তাই গৌরাঙ্গ মহাপ্রভু ডাকলেন মায়ার ঘরে আর বসে থাকিস না, সবে মিলে আমরা খেলা খেলাই। খেলা যে তোমার আমার খেলতেই হবে, এই খেলা বিনা যে জীবের আর কোনো গতি না। এই লীলাটি যে বাস্তব, 64টি লীলা, 64টি লীলার মধ্যে 2টি হলো পালা, 62টি হলো আমার ভগবানের লীলা। সেই পালা দুটো কি? ও মা, কোন পালা? ওই খেরের পালা? রাধে রাধে, ওই পালা না। কিন্তু এই পালা দুটো হলো রাধে। শুধু যাওয়ার আশা বললেও হবে না, কি বলতে হবে? একটি হলে মায়ার জগতে আসার পালামো, আরেকটি হলে মায়ার জগৎ থেকে একদিন চলে যাবার পালা। একটি হলো গমন গোষ্ঠ, আরেকটি হলো উত্তর গোষ্ঠ বা ফেরা গোষ্ঠ। যে লীলাটি পরিবেশন করছি, লীলাটির নাম হলো গমন গোষ্ঠ। শুধু ভগবান আমার গমন করবে নয়, এই আসরে যত ভক্ত আমরা বসা আছি, দাঁড়িয়ে আছি, আমরা এই জগতে এসেছি, গমন করেছি। মা বাবা, এই জগতে তো এসেছি। ভক্তের মাঝে আমার একটি প্রশ্ন, এসেছি, বাড়ি আছে, গাড়ি আছে, ঘর আছে, ছেলে মেয়ে, পুত্র কন্যা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কোনো কিছুরই কমতি নাই। দাদু বিরক্ত হচ্ছেন নাকি? মা বাবা, ভাই, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, বাড়ি ঘর, কারো কিন্তু অভাব নাই। কেউ 10 তলা, কেউ 5 তলা, কেউ থাকে 2 তলায়, 1 তলা, কেউ ভালো টিনের ঘর, কেউ আবার থাকে গাছতলা নাকি? হ্যাঁ, গাছতলাও থাকে। ওই ঢাকা যাবেন, দেখবেন রাস্তার ধারে শুয়ে আছে মানুষ নাকি? যারা বেরাবে তাহলে এই যে জগতে এসেছি, বাড়ি ঘর সবই আছে, কিন্তু এসেছি আমার একদিন আবার যেতে হবে। আমার বন্ধুর বাঁশি যদি একবার বেজে যায় মন, বিদায় বাঁশি বেজে গেলে আমার যে যেতে হবে। আমি যে যাব, কথাগুলো ভালো করে শুনুন। না, সব তো থুয়ে যাব, কথা সেটা নয়। এখানে তো বাড়ি ঘর, দুলাল দাদা, বাড়ি ঘর সবই আছে,
কিন্তু আমি যেদিন চলে যাব সেখানে আমার বাড়ি কোথায়, ঘর কোথায়, ছেলে মেয়ে, বন্ধু বান্ধব কোথায়? সেদিন আমি কার ছায়ায় গিয়ে দাঁড়াবো? কার বাড়ি গিয়ে উঠবো? কথাটা কিন্তু হাসার নয়, একটু হৃদয় দিয়ে ভাবনা করো। এই জাগতিক জগতে বাড়ি আছে, গাড়ি আছে, ঘর আছে, মান অহংকার অভিমান আছে, শরীরে শক্তি আছে, জোর আছে, সবই আছে। কিন্তু যেদিন আমি চলে যাব সেদিন কার বাড়ি যাব, কার ছায়ায় গিয়ে দাঁড়াবো? সেদিন আমি কার ছায়ায় গিয়ে দাঁড়াবো গো? সেই মানুষগুলোকে আমি কোথায় পাবো যারা আমায় এত যত্ন করে, এত ভালোবাসে, এত আদর করে, যারা রাধে রাধে। তাই ওই জগৎ জীব যদি সমন্বয় যদি করতে চায়, জাগতিক জগতের ভালোবাসা নয় গো, ছেলে আমার, মেয়ে আমার, পুত্র আমার, কন্যা আমার, সবই বলছো আমার, আমার ঘরের রমণী, অর্ধাঙ্গনী, সবই আমার। কিন্তু একটি কথা মনে রেখো, সবই তো আমার, কিন্তু আমার কিছুই নেই, আমার কিছুই নেই। আমার সম্বল, আমার বলতে কি থাকবে জানো? আমার বলতে জগতে থাকবে একটি বস্তু, সেটি হলো এই মধুমাখা হরিনাম, কৃষ্ণ নাম। এই যে নাম করছে, এই যে নাম শ্রবণ করছেন আপনারা, যেদিন তোমার আমার প্রাণ পাখি বের হয়ে যাবে, ওই শ্মশানে ঘাটে চলে যাব, সেদিন সঙ্গে কি যাবে? এই জাগতিক জগতের বাড়ি নয়, গাড়ি নয়, টাকা পয়সা, সুন্দরী নারী নয়, সেদিন তুমি যাবে আর হরি হরিনাম যাবে, হরি হরি সেদিন আমি যাবো, আমি যাব আর হরিনাম যাবে, হরি হরি বল, হরি হরি বল, হরিনাম হরি নামে তোমার এই প্রাণ যাবে, সেদিন নাম যাবে আর প্রাণ যাবে, প্রাণ দাদু ভাই, সেদিন হরি নাম যাবে আর প্রাণ যাবে। এই জাগতিক জগতে যাদের বলছে আমার আমার, এই জগতে কেউ তো তোমার নয়, আমার নয়।
কেউ নয়, সঙ্গের সাথী। সবাই শেষের দিনে ফাঁকি দিবে, হ্যাঁ, কিন্তু একজন দিবে না, সে হলো আমার আরাধ্য দেবতা, ওই যে মন্দিরে বাসি নিয়ে দাঁড়িয়ে আছে। তাই যদি জগতে সম্বন্ধ করতেছ, আমার গৌর হরির সঙ্গে সম্বন্ধ করো। সম্বন্ধ করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতে যে আর সব মরে অকারণ। যদি ভালোবাসা করতে চাও, সম্বন্ধ যদি করতে চাও, ওই যে আমার গোবিন্দের সঙ্গে করো, আমার গৌর হরির সঙ্গে করো। আরে জাগতিক জগতে যাদের যতই ভালোবাসো না কেন, সবাই ফাঁকি যাবে, কেউ তোমার আমার সঙ্গের সাথী নয়। রাধে রাধে। তাই মহাজন কি বললেন? ওরে ভাই বন্ধু, পুত্র ওরে তারা কেউ শুধু মায়ারি কারণ। হরি হরি ভাই বন্ধু, পুত্র তারা শুধু মায়া আরে ভাই জগতে পুত্র পুত্র করি তারা শুধু হবে মরাটি করো। জগতে জগতে ভাই বন্ধু, ওরে আত্মীয় স্বজন, তোমার আমার কেউ নাই রে আপন। সবাই শুধু মায়ারি কারণ। ভাই বন্ধু, আত্মীয় কেহ নয় শুধু মায়া, শুধু তারা মায়ারি কারণ। মরে যারে ভাবিলে হয় পরম শান্তি। ওরে আমার দূরে গেল যার ভাবিলে ওরে পরম শান্তি। আমার দূরে গেল আমার পরাতি ঝরে ঝরে ভাবিলে হয় পরম শান্তি।
ওই ভাবনা ভাবলাম না একদিন আমি সেই ভাবনা আমি সেই ভাবনা ওরে আমি সে ভাবনায় আমি ভাবলাম না একদিন ওরে আমি সেই ভাবনা ভাবলে মায়া ওরে আমি সে ভাবনা ভাবলাম না একদিন আমি তার কথায় একদিন ভাবলাম না রে কথায় একদিন ভাবলাম না ভাবলে এই জগতে আমি তার কথা আর কথা একদিন আমি ভাবলাম না রে বলে হাজি বাবা সেই কথায় ভাবলে আমার দিনে দিনে আমি তার ভাবলাম না ভাবলাম না রে ওরে আমার দিনে দিনে গোনা কথায় একদিন ভাবলে না দিনে দিনে আমার দিনে 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 দিন পুরাইলো রে আমি তার ভাবনা ভাবলাম না একদিন সে যদি আমার গতি ও জগতে জগতে আমার গতি বলো না কি হবে আমার গতি বন্ধ
বলো বলো আমার গতি কিয়া হবে